পরিচালক অনন্য মামুনের শেয়ার সিনেমায় থাকছে বিশাল চমক। এই সিনেমায় হিরোকে একজন গ্যাংস্টার রূপে প্রেজেন্ট করা হবে। তাহলে হিরোকে অবশ্যই শাকিব খান। অনন্য মামুন নিজেও কিন্তু ইতিমধ্যে কনফার্ম করেই ফেলেছে এই সিনেমায় থাকতে চলেছেন শাকিব খান। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন শাকিব খান এই সিনেমার প্রধান হিরো, এই সিনেমার হিরো, এই সিনেমার মূল নায়ক। শাকিব খানকে কেন্দ্র করে গল্পটি নির্মিত হচ্ছে এবং অনন্য মামুন এটাও কিন্তু কনফার্ম করেছে শাকিব খানকে কেন্দ্র করেই এই সিনেমার গল্পটি তিনি লিখেছেন। যখন থেকে এই গল্পটি লেখা শুরু করেছে তখন থেকে শুধু ভাবনা ছিল শাকিব খানকে নিয়েই, শাকিব খান এই সিনেমার হিরো হবে এটাই তিনি সিলেক্ট করেছিল তখন। এখন সবকিছুই গুছিয়ে নিয়েছেন। গল্পের পিছনের মানুষগুলো, ক্যামেরার পিছনের মানুষগুলো এখন গোটাতে ব্যস্ত পরিচালক অনন্য মামুন। ইতিমধ্যে বেশ কিছু নামি দামি মানুষদের এই সিনেমাটির ক্যামেরার পিছনে অ্যাড করেছে। অনন্য মামুন কিন্তু সবকিছুই নিজের মতো করে তৈরি করে। প্রতিবারই তিনি স্বপ্ন দেখেন অনেক কিছু করার। শাকিব খান যে ইউএসএ তে গোল্ডেন ভিসা পেয়েছে সেটাতে কিন্তু অনন্য মামুনের একটা বড় অবদান আছে, কেননা অনন্য মামুন সেখানে উপস্থিত ছিল এবং তিনি অনেক হেল্প করেছে শাকিব খানকে। ইয়েস, শাকিব খানকে অনেক হেল্প করেছে তিনি। হয়তোবা দরদ সিনেমাটি তিনি মন মতো বানাতে পারেনি বেশ কিছু কারণে, অনেকেই তার পিছনে লেগেছিল, সেজন্য তিনি সেই গল্পটিকে তেমন ভাবে প্রেজেন্ট করতে পারেননি, সেই গল্পটিকে তেমন ভাবে প্রেজেন্ট করতে পারেনি দর্শকদের মাঝে। পরিচালক অনন্য মামুন যখন একটি সিনেমার ঘোষণা দেন সেই সময় কিন্তু তার পিছনে সবাই লেগে থাকে, তাকে কিভাবে বসানোর চেষ্টা করা যায় সেটাই তাদের ভাবনা থাকে। অনন্য মামুনকে বসানোর চেষ্টা সবারই থাকে। যারা যারা শাকিব খানকে বড় করতে দেখতে চায় না, শাকিব খান ইন্ডাস্ট্রির মূল নায়ক, শাকিব খান ইন্ডাস্ট্রির একমাত্র মেগা স্টার, যারা সেটা সহ্য করতে পারে না তারাই অনন্য মামুনের পিছনেও লেগে থাকে। শাকিব খান যদি প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতো তাহলে কিন্তু বাংলাদেশেরই নাম হতো, কিন্তু বাংলাদেশের কিছু অসাধু মানুষ এটা মেনে নিতে পারেনি। তারা শাকিব খানের পিছনে লেগেছিল, অনন্য মামুনের পিছনে লেগেছিল। সেজন্য যে সিনেমাটির গল্প নির্মিত হয়েছে প্যান ইন্ডিয়ান আকারে, যে যে সিনেমাটির শুটিং হয়েছে প্যান ইন্ডিয়ান আকারে, যে সিনেমাটির গানগুলো প্রকাশ পেয়েছে প্যান ইন্ডিয়ান আকারে, যে সিনেমাটির গানগুলো হিন্দিতেও রিলিজ পেয়েছে, কিন্তু কেন মুক্তি পেল না সিনেমাটি? এটাও কিন্তু একটি প্রশ্ন জন্ম দেয়। যাই হোক, সেসব বিষয়ে আর না যাই। শেয়ার সিনেমাটি কিন্তু অনেক বড় আকারে হচ্ছে, এই সিনেমাটির বাজেটও নাকি অনেক বড়। ইয়েস, এই সিনেমাটিও হবে প্যান ইন্ডিয়ান আকারেই নির্মিত। এই সিনেমাটিতেও কিন্তু একজন নায়িকা থাকবেন যিনি একটি চমক, যেটা একটি চমক হবে সেই নায়িকাটাও বলিউড থেকে নেওয়ার সম্ভাবনা আছে। এখন কিছু না বলি, সেই বিষয়ে অনেক কিছুই জানি, তবে সেই বিষয়গুলো এখন শেয়ার না করাই ভালো, যেহেতু অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি। শাকিব খানকে অফিসিয়ালি ভাবে এই সিনেমায় যুক্ত করেনি। যখন শাকিব খানকে অফিসিয়াল ভাবে তারা অ্যানাউন্স করবে যে শাকিব খান শেয়ার সিনেমায় থাকবে, তখন এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। তবে এখন একটাই কথা, শেয়ার সিনেমাটি কিন্তু শাকিব খান করুক বা অন্য কেউ করুক, শেয়ার সিনেমাটি হবে একটা বিগ বাজেটের সিনেমা। এই সিনেমাটির গল্প দর্শকদের মুগ্ধ করবে। এই সিনেমায় গ্যাংস্টার রূপে দেখা যাবে হিরোকে। এই সিনেমায় যিনি হিরো থাকুক, শাকিব খান থাকলে তো সেটা ভালোই হবে, শাকিব খানই থাকবে। আই থিঙ্ক শাকিব খান থাকলে হয়তো এই সিনেমাটি শাকিবের ক্যারিয়ারে বেস্ট সিনেমা হতে চলেছে। গ্যাংস্টার হিসাবে তাকে নতুন ভাবে প্রেজেন্ট করা হতে পারে। এই সিনেমাটির অ্যাকশনেও জোর দেওয়া হবে বেশি। বাংলা সিনেমায় এমন অ্যাকশন হয়তো এখনো হয়নি। এই সিনেমাটির বাজেট শুনলে আপনারা চমকে যেতে পারেন। এই সিনেমাটির বাজেট সত্যি 15 কোটিরও উপরে যেতে পারে, বরবাদ সিনেমাটিকেও ছেড়ে যেতে পারে এমন সম্ভাবনা আছে। যেহেতু অফিসিয়ালি কোনো তথ্য পায়নি, এইসব সবকিছু বিশেষ কিছু মানুষের কাছ থেকে কালেক্ট করা, তাদের নামটাও আমাকে শেয়ার করতে বারণ করেছে, সেজন্য এই বিষয়ে আর বিস্তারিত না বলি। তো ভিউয়ার্স, এই পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনি কি অনন্য মামুনকে এখনো বিশ্বাসে নিতে পারেননি, বিশ্বাস করতে পারেননি? অনন্য মামুনের শেয়ার সিনেমাটি নিয়ে কি আপনি এক্সাইটেড? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আমি তারা মিয়া এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের কাছ থেকে। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।